কি কারণে একজন মুমিন তাকওয়া অর্জন করবে? কারণ তাকওয়া হচ্ছে মুমিনের ঈমান রক্ষার ঢাল, ঈমান রক্ষার হাতিয়ার। ঈমান আনার পরে ঈমানকে বাঁচিয়ে রাখার জন্য তাকওয়ার গুণে গুণান্বিত হওয়া দরকার। তাকওয়া যে ব্যক্তি অর্জন করতে পারবে না, সে লোকটা কখনো জান্নাতের গন্ধ পাবে না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, তিরমিজি শরীফের হাদিস। নবীজির কাছে সাহাবীরা জানতে চেয়েছিলেন, মা আকথারু মা ইউদখিলুন নাসান নার। নবীজির কাছে জানতে চাওয়া হয়েছিল, গো আল্লাহর নবী, কোন আমলের কারণে মানুষ সবচাইতে বেশি জাহান্নামে যাবে? নবীজি বললেন, দুটো জিনিসের অপব্যবহারের কারণে মানুষ সবচাইতে বেশি জাহান্নামে যাবে। এক নাম্বার হচ্ছে আলফাম, এই জবানের অপব্যবহারের কারণে মানুষ সবচাইতে বেশি জাহান্নামে যাবে। এই যে জবান, আমাদের যে জিহবা আছে, জিহবাটা হচ্ছে আমাদের পুরো শরীরের মধ্যে সবচাইতে নরম একটা অঙ্গ। আল্লাহ মানুষের জিহবাটা নরম করে দিয়েছেন যেন মানুষ তার নরম জিহবা দিয়ে নরম নরম কথা বলে। কিন্তু এই জিহবার অপব্যবহার করে আমরা এই জিহবা দিয়ে মিথ্যা কথা বলি, গীবত করি, চুগলখড়ি করি। এই জিহবা দিয়ে আমরা ইসলামের বিরুদ্ধে কথা বলি, জিহবা দিয়ে আমরা আলেমদের বিরুদ্ধে কথা বলি, ঠিক কিনা? এইভাবে করে জবানের অপব্যবহার করবে যারা জাহান্নামে যাবে তারা। দুই নাম্বার হচ্ছে নবীজি বলেছেন ওয়াল ফারাজ, লজ্জাস্থান। অর্থাৎ আল্লাহর দেওয়া সিস্টেম মোতাবেক যারা লজ্জাস্থানের ব্যবহার করবে না। আল্লাহর দেওয়া সিস্টেম হচ্ছে বৈধ পন্থা বিবাহ, এর বাহিরে হারাম রিলেশন করে জিনায় জড়িয়ে পড়ে লজ্জাস্থানের অপব্যবহার করবে যারা, জাহান্নামী হবে তারা। নবীজিকে বলা হলো, কোন দুটো জিনিসের কারণে মানুষ সবচাইতে বেশি জাহান্নামে যাবে? নবীজি বললেন, এক নাম্বার হলো মুখ, দুই নাম্বার হলো জিহবা। এরপরে সাহাবী জানতে চাইলেন, মা আকতারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ। ওগো আল্লাহর নবী, কোন আমলের কারণে মানুষ সবচাইতে বেশি জান্নাতে ঢুকবে? নবীজি বললেন, দুটো জিনিসের কারণে মানুষ সবচাইতে বেশি জান্নাতে যাবে। এক নাম্বার হচ্ছে তাকওয়াল্লাহ, এক নাম্বার হচ্ছে আল্লাহর ভয়। যে ব্যক্তি তার কলিজায় আল্লাহর ভয় ঢুকিয়ে দিবে, আল্লাহকে ভয় করে যে লোকটা তার জীবন পরিচালনা করবে, যে মানুষ আল্লাহকে ভয় করবে, বলেন তো তার চরিত্র সুন্দর হবে না অসুন্দর হবে? আস্তে বলবেন না, জোরে বলেন, সুন্দর হবে না অসুন্দর হবে? যে মানুষ আল্লাহকে ভয় করে চলবে তার চরিত্র সুন্দর হবে। এজন্য নবীজি বলেছেন, দুটো জিনিস মানুষকে জান্নাতে নিয়ে যাবে। এক নম্বর হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। এই তাকওয়া আল্লাহর ভয়ের মাধ্যমে যার চরিত্র সুন্দর হবে। দুই নাম্বার হুসনুল খুলুক, সৎ চরিত্রবান। এই দুটো গুণে গুণান্বিত হবে যারা, আল্লাহর বেহেশতে আল্লাহর জান্নাতে ঢুকবে তারা। তাহলে বলেন তো, যেই গুণে গুণান্বিত হলে জান্নাতে যাওয়া যাবে, সেই গুণটা আমাদের সবার ভেতরে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, থাকার দরকার আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় এই তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার কথা বলেছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয়? হাক্কা তুকাতি, যেমন ভাবে আল্লাহকে ভয় করা উচিত তেমন ভাবে তোমরা আল্লাহকে ভয় করো। রব্বুল আলামিন এই তাকওয়া অর্জনের কথা, তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার কথা আরো অসংখ্য জায়গায় বলেছেন। সূরা তাওবায়ের 119 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইউহাল্লাযীনা আমানু
ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীরা, তাকওয়ার গুণে গুণান্বিত হও, আল্লাহকে ভয় করো আর সত্যবাদী লোকদের সঙ্গী সাথী হয়ে যাও। কেন আপনি তাকওয়া অর্জন করবেন? কারণ আসমানের নিচে জমিনের উপরে তাকওয়াবান যারা, আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান হলো তারা। মন দিয়ে একটা হাদিস শুনেন, একটা দুইটা হাদিসের কিতাব নয়, অনেকগুলো হাদিসের কিতাবে এই হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহর এই জমিনে মুত্তাকি বান্দারা কত বেশি মূল্যবান। নবীজি বলেছেন, এই পৃথিবী থেকে, এই জমিন থেকে যখন একজন মুত্তাকি বান্দা চলে যায়, তার মৃত্যুতে আল্লাহর আসমান আর জমিনের ফেরেশতারা 40 দিন পর্যন্ত ক্রন্দন করে। সুবহানাল্লাহ। দেখবেন আল্লাহওয়ালা মানুষ, বাড়ি যদি হয় রাজশাহীতে, বাড়ি যদি হয় খুলনায়, বাড়ি যদি হয় চট্টগ্রামে, মৌলভীবাজারের বড়লেখা থেকেও মানুষের অন্তর কাঁদে, আছে না নাই? ভালো মানুষ, তাকওয়াবান মানুষ পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, সেখান থেকে তার মৃত্যুর খবর বড়লেখা থেকে কেউ যদি শুনে, দেখা যায় বড়লেখার মানুষের অন্তর কাঁদে। আল্লাহওয়ালা মানুষ দুনিয়া থেকে গেলে মানুষের অন্তর কাঁদে। ঠিক তেমনি আসমান জমিনও 40 দিন পর্যন্ত হাজারি করে। নবীজি বলেছেন, কিন্তু এই দুনিয়া থেকে একজন আর দুইজন নয়, লক্ষ লক্ষ কোটি কোটি কাফেরও যদি দুনিয়া থেকে চলে যায়, তাদের জন্য আল্লাহর আসমান জমিনের কেউ ক্রন্দন করে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 44 নম্বর সূরা সূরাতুদ দুখানের 29 নম্বর আয়াতে বললেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনযারিন। আল্লাহ তাআলা বলছেন, ইতার লাগি আসমানের কেউ কান্দে না, জমিনের কেউ কান্দে না। অর্থাৎ দুনিয়া থেকে যারা নাফরমানি কইরা কইরা গুনাহ কইরা কইরা গেছে, এরার লাগি মানুষের অন্তর কান্দে না, আসমান জমিনের কেউ কান্দে না। আল্লাহ রসুলের কইরার লাগি কেউ কান্দে না। আবার এরার মাঝে কেউ কেউ আছে দুনিয়াটা কি অপমৃত্যু হইয়া যায়, বালাভাবে দুনিয়াটা কি যায় না। কেউ নাফরমানের কারণে আল্লাহ এমন টাইট করে ধরছেন, খেউরে বা আল্লাহ খেউরে আল্লাহ ল্যাংরা মশা না খেতে ঢুকাইয়া মাথার মাঝে হারাইয়া জুতার বাড়ি খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করছেন। শয়তানটার নাম কিতা? আরো জোরে খোকা। কেউ নাফরমানের কারণে আল্লাহ পানি চুবাইয়া মারছেন, ই শয়তানের নাম কিতা? কেউ নাফরমানের কারণে আল্লাহ একলা খালি একজনের উপরে গজব দিচ্ছেন না, তার সারা বংশ শুদ্ধা, গোষ্ঠী শুদ্ধা আল্লাহ বানর বানাইছেন। ও মনে আছে নেই দাউদ নবীর উম্মতর কিচ্ছা? এরা দুনিয়া থেকে গেছে, এরা আল্লাহকে কেউ আফসোস করে? কারণ পৃথিবীতে জালেম যারা, তাদের জন্য কেউ আফসোস করে না। এজন্য নবীজি বলেছেন, ইত্তাকুল যুলম ফা ইন্নাল যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। জুলুম থেকে সাবধান হও, কারণ জুলুমের অন্ধকার, জুলুমের পরিণতি বড় অন্ধকার। আর পৃথিবীতে কেউ জুলুম করে নিস্তার পায় নাই, রেহাই পায় নাই। যারা ইসলামপন্থী লোকদের উপরে, উলামাদের উপরে, আল্লাহওয়ালা লোকদের উপরে, ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে জুলুম নির্যাতনের স্ট্রিপ রুলার চালাচ্ছে, তাদেরকে অতীত থেকে শিক্ষা নেওয়া দরকার। অতীতে যারাই ইসলাম আর মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়নের স্ট্রিম রুলার চালিয়েছে, তারা আল্লাহর গজবে নিপতিত হয়েছে। এখনো যারা এ ধরনের কর্মকাণ্ড পরিচালিত করছে, একই গজবে সময়ের ব্যবধানে তারাও নিপতিত হবে ইনশাআল্লাহ। আজ আলেম ওলামা বড় নির্যাতিত, বড় নিপীড়িত। এই দেশ শাহজালালের দেশ, এটা শাহপরানের দেশ, এটা শাহ মখদুমের দেশ, এটা ওলিয়া উলিয়ার আবাদ করা জমিন, এটা মসজিদ মাদ্রাসার জমিন। এই জমিনে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে
উলামাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে গিয়ে আগেও কেউ টিকতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ। উলামাদের উপরে আজ কিরকম নিপীড়ন চলছে দেখেন। উলামাদেরকে আজ জামিনের অধিকার থেকেও বঞ্চিত করা হচ্ছে। এদিকে গায়িকা, নায়িকা, ক্যাসিনোওয়ালা এরা জামিন পেয়ে যায়, কিন্তু উলামারা জামিন পায় না। কেউ অপরাধ করলে রাষ্ট্র তার বিচার করবে, আদালত তার বিচার করবে, কিন্তু জামিনের অধিকার এটা যদি নায়িকা, গায়িকা, ক্যাসিনোওয়ালা, চোর, ডাকাত, দুর্নীতিবাজরা ভোগ করতে পারে, তাহলে জামিনের এই অধিকার জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকেও দেওয়া লাগবে। আলেমদেরকে সেই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা বলতে চাই, আমরা আলেমদেরকে নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে দল মত বুঝি না। আমরা প্রতিটি মাহফিল থেকে এই দাবি করছি, কওমি আলিয়া। আমরা কওমিও বুঝি না, আলিয়াও বুঝি না। সকল ঘরানার, সকল দলের, সকল মতের আলেমদেরকে অবশ্যই মুক্তি দিতে হবে। আর মুক্তি না দিলে এই জাতির লোকেরা তারাও সময় মতো ছুটি দিয়ে দিবে। সম্মানিত ভাইয়েরা, আমি বলছিলাম তাকওয়ার কথা। তাকওয়া কেন অর্জন করবেন? প্রথম পয়েন্ট বলেছিলাম তাকওয়া ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে। 2 নম্বর পয়েন্ট বলেছিলাম আল্লাহর জমিনে সবচাইতে মর্যাদাবান মানুষ কারা? ভুলে গেছেন আপনারা? কারা? তাকওয়াবান। টাকা পয়সা আমরা কিতা করি? আমরা গাঁও যদি টাকা বেশি টাকা পাই, এই নইলে আমরা এলাকার সবচেয়ে ভিআইপি মানুষ, টাকা বেশি তো, যে দামি গাড়ি বাড়ি আছে তা নয়। আমরা কেউ ক্ষমতা থাকলে কই এই রইল আমরা এলাকার ভিআইপি মানুষ। টেকা থাকলে, শিক্ষা দীক্ষা, টেকা পয়সা, ক্ষমতা, ওটা দিয়ে আমরা মানুষের স্ট্যাটাস যাচাই করি। কিন্তু আল্লাহর কাছে মর্যাদাবান হওয়ার জন্য টাকা পয়সা, ক্ষমতা, শিক্ষা দীক্ষা এগুলো মানদণ্ড নয়। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হওয়ার জন্য মানদণ্ড বা মাপকাঠি যেটা নির্ণয় করা হয় সেটার নাম তাকওয়া। এই জন্য আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে বলেছেন, এই আয়াত দিয়ে কাতারের বিশ্বকাপ এবার উদ্বোধন হয়েছিল। এই আয়াতটা আপনারা অনেকে বুঝতে পারেন নাই। একটা লোক দেখেছেন শরীরের তার অর্ধেক কিন্তু নাই, এই লোকটাই আয়াত তেলাওয়াত করেছিল। এই আয়াতটা বুঝতে পারলে আপনি বুঝবেন আল্লাহ আয়াতের মধ্যে কি বলেছেন। ওটা ছিল বিশ্বমঞ্চ। বিশ্বমঞ্চে বিশ্বের বিভিন্ন জাতিগোষ্ঠীর, বিশ্বের বিভিন্ন দেশের লোকেরা সেখানে উপস্থিত ছিল। এই জন্য ওই লোকটা সবাইকে স্মরণ করিয়ে দিয়েছিল, এক এক দেশ থেকে তোমরা কাতারে এসেছো খেলা দেখার জন্য। এক এক দেশের এক এক জাতিগোষ্ঠীর লোক হলেও মৌলিকভাবে সবাই এক বাপের সন্তান। বাপের নাম কি? বললেন না। বাপের নাম কি? আরো জোরে, বাপের নাম কি? বিশ্বকাপে আয়াতটা কেন পড়েছিল? কারণ হলো বিশ্বের সব মানুষকে এই আয়াত তেলাওয়াত করে জানিয়ে দিয়েছে, এক এক দেশ থেকে তোমরা খেলতে এসেছো, খেলা দেখতে এসেছো, কিন্তু বিশ্বের সব দেশের সব মানুষের বাপ একজন, মা একজন। বাপের নাম আদম, মায়ের নাম হাওয়া। এখন এক বাপ আর এক মা থেকে সৃষ্টি হয়ে বিভিন্ন দেশে দেশে মানুষ ছড়িয়ে গিয়েছো, বিভিন্ন জাতিতে ছড়িয়ে গিয়েছো। কোন দেশ উন্নত, কোন দেশ গরিব, কোন দেশ উন্নয়নশীল, কারো টাকা বেশি, কারো টাকা কম, কোন দেশে শিক্ষা বেশি, কোন দেশে শিক্ষা কম। এই আয়াত তেলাওয়াত করে জানিয়ে দিয়েছে, শোনো এগুলো দিয়ে আল্লাহর কাছে প্রিয় হতে পারবা না। সুন্দর করে আয়াতটা পড়েছিল, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আয়াতটা অনুকা ওই যে কইছি, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ আর এক নারী থেকে। সুবহানাল্লাহ কইতা নাই? এক পুরুষ কে? আরো জোরে, এক নারী হাওয়া আলাইহিস সালাম। এরপরে ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এক বাপ আর এক মা তাকে জন্ম নেওয়ার বাদে এই সংসার এত বড় হইছে। এক বাপর 6 হুয়া,
যখন হুরুতা আসলা এটা ছোট ছোট আসলা বাপ মাই লইয়া এক গরো ঘুমাই দিত, 2-3 গুণ আছে। তখন সব বিয়াল্লা হইয়া এরা বিয়া হইয়া 6 জনের গরো যখন হুরুতা বুরুতা হয়েছে, ই গরো আর টাকা যায় না, সবে আলাদা আলাদা বাড়ি বান্ধা যায়। মাতুন না কেন আপনারা? না গাঁর বাসায় মাথায় আপনারা রাগ করে দিনা? 6 জন গে লাগি 6 ভাই, হেরার গরো হুরুতা বুরুতা হইয়ালে নাতিরা সব আল্লে হেরা যায় আরো কত ভাই, ঠিক না নেই? ও বলা দুনিয়ায় বংশ বিস্তার শুরু হয়েছে। পয়লা আসলা আদম আর হাওয়া, আমরা মা বাপ। এর বাদে হুরুতা বুরুতা বাড়তে 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 এত বেশি চিত্রিতে আস্থা দুনিয়ায় পড়ে গেছে। এর লাগে বিশ্বকাপও ও আয়াত করছে, দেখুন বিশ্বকাপও খেলছে এবার কয়টা দেশে আল্লাহ জানে, মনে হয় 32টা না নেই, 32টা। তো এই আয়াতটা পড়ছে কেন? 32 দেশটা খেলা হওয়ার, আরো বিভিন্ন দেশ থেকে আরো মানুষ আইছে, বুঝাই দেয় হুনো বিভিন্ন জন বিভিন্ন দেশ থেকে আইলো, সবর মা বাপ একজন। এরপরে আল্লাহ ওলা চিত্রাইয়া দিছেন সেই ভাই। এখন সেউর দেশও টেকা বেশি, সেউর দেশও টেকা কম, সেউর দেশও ভার্সিটি বেশি, সেউর দেশও ভার্সিটি কম, সেউর দেশও শিক্ষা বেশি, সেউর দেশও শিক্ষা কম, ইত্যাদি আল্লাহর কাছে তোমরা যে সৃষ্টি করছেন তার কাছে প্রিয় ইতায় পারতাই না। আয়াত ফরিয়া হইয়া দিল না, আল্লাহর কাছে প্রিয় হইতে হইলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমরার মাঝে যারা তাকওয়া বেশি আল্লাহর কাছে তার সম্মান তার মর্যাদাও তত বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝছেন নি আয়াত খানে পড়ছেন, হ্যাঁ বুঝাই দিছে আল্লাহর কাছে প্রিয় হইতে হইলে ঈমান আনলেও শেষ না। আচ্ছা, যুদ্ধর ময়দানও আগে আগে তো এটার কিতা হয় তলোয়ার দিয়ে মারবো, এটা ফিরাইবার লাগি ঢাল ব্যবহার করত, ঠিক না নেই? আচ্ছা, এটা আগর জমানাত গেলাম না, কখন দেখবা আপনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ লোক হলে তারা যখন গাড়ি চড়ে গাড়িটা বুলেট প্রুফ থাকে, যেন বুলেট মারলো ভিতরে না হয়। তাইলে বোঝা গেল বুলেট প্রুফ গ্লাস এটা একটা প্রোটেক্টর, ঠিক না নেই কথা? যে বুলেট তাকে বাঁচবার লাগে এটা ব্যবহার করে। ইমান আনলেও আপনার ইমান রে আপনি বাঁচাইতে পারতেন না, ইমান রে বাঁচাইবার লাগে একটা বুলেট প্রুফ জিনিস লাগবে, এটার নাম তাকওয়া। এটার নাম আরো জোরে, এটার নাম। এই তাকওয়া ছাড়া আল্লাহর কাছে সম্মানিত হওয়া যাইতো নাই, তাকওয়া ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হইতো, নামাজ রোজা হজ জাকাত কোনো ইবাদত কবুল হইতো না। ভাইবা হুজুর এটা কি তখন? হ্যাঁ, আপনি যদি নামাজও উবানের বাদে আল্লাহ করাবো কুমু লিল্লাহি কানিতিন, বিনয়ী হইয়া দাঁড়াও। আবার নামাজ পড়লেও হইতো না। আল্লাহ সূরা মুমিনুন কইরা কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ কইরা যে সফল কাম তো ও সকল মুমিনরা যারা নামাজও বিনয়ী হয়। তার মানে বোঝা গেছে নামাজ পড়লেও হইতো না, খুশুর সাথে আল্লাহরে ভয় হইয়া বিনয়ী হইয়া না দাঁড়াইলে, নামাজ আদায় না করলে ই নামাজ কবুল হইতো না। তাইলে নামাজ কবুলের শর্ত কিতা? তাকওয়া। আউকা রোজা, আল্লাহ 1 মাস রোজা দিছেন যে সিলেট আর মৌলভীবাজারের মানুষের না খাওয়াইয়া আল্লাহ খানি বাঁচাইয়া ই খানি অন্য এলাকাত দিতা, ও কারণে না কিতা আমরা রে না খাওয়াইয়া রাখবার লাগেনি না। এই যে আল্লাহ ট্রেনিং দিলা, ট্রেনিংটা কোন জায়গা? তাকওয়ার ট্রেনিং। আল্লাহ যে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা রে তাকওয়ার ট্রেনিং দিবার লাগি রোজার মাস দিছে। এখন কইবা হুজুর তাকওয়াটা কোন, আমি একটু দেখাই দরকার। তাকওয়াটা কয় একটা উদাহরণ দিয়ে আপনারা রে বুঝাই দিলাই। আচ্ছা, রোজা মাসও সারাদিন রোজা রাখিয়া মাগরিবের আগে আমরা কিতা সামনে লইয়া বই, মাতন না ফুলাও খিচুড়ি পেঁয়াজু বেগুনি, হ্যাঁ মিষ্টি, অনেক আর তো ইতা হন্যা দেখলাম যেটা ফানি ইচ্ছে আর খাম নাই কইবা ইত্যাদি ইত্যাদি কই দিলাম, ইত্যাদি ইত্যাদি লইয়া বইয়া বই রইছে, খান না আদ দিল লাড়াছাড়া করে। এই সময় যদি আপনি খাইলেন ফেরেস্তা ইয়া কিতা থাবা মারবনি একটা, এবারটা খাইলে কেন? হ্যাঁ, ইফতারি সামনে লইয়া লাড়াছাড়া করেন কিন্তু খান না, খাট ধরে। আরো জোরে হোকা, খান না। আল্লাহ তো হুকুম দিচ্ছেন না, আল্লাহ কইছেন যে আজান হইয়া আল্লাহর বাদে খাইতাম ইফতারের সময় হইলে। এই যে আপনি আল্লাহরে ডরাইয়া সময় শেষ হইল না, খাইলা না, ঠিক ওভাবে 30টা রোজার যে আপনি ট্রেনিং দিলা, এইভাবে আল্লাহরে ডরাইয়া বাদ বাকি 11 মাস আপনি চলতা। এই তাকওয়ার ট্রেনিংটা যে মাসে দেওয়া, এই মাসের নাম কিতা? আবার শুধুমাত্র খালি পেটে উপাস থাকার নাম রোজা না। ওই যে নবীর যে হাদিস কইছেন লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরব, খালি খাওয়া দাওয়া আর পানি পান করা থাকি বিরত থাকার নাম রোজা নাই। তাইলে রোজা কিতা? নবীর যে কইলা ইন্নামাস সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস, রোজা হইল খালি পেটও থাকছো আল্লাহরে জেলা ডরাই, আল্লাহর হুকুম মান্না। ঠিক তেমনি আল্লাহর হুকুম মান্না সব অন্যায় পাপ গুনাহ থাকি বাচ্চা থাকার নাম হইছে
রোজা। তাইলে হোক আছেন রোজার মতো গুরুত্বপূর্ণ ইবাদত তাকওয়া না থাকলে কবুল হইব না। আউকা গরু জবাই, কুরবানি, আমরা কুরবানি দেই মনে হয় আল্লাহর মাংসর খুব টান পড়ছে যে তোমরা একদিন বেশি বেশি গরু জবাই কইরা সব গুছা মারে দিলা ওলানি খারবা। আল্লাহ কইরা লা ইয়ানালাল্লাহু লুহুমাহা ওয়ালা দিমাউহা, তোমরার কুরবানির পশুর রক্ত মাংস কিচ্ছু আমার কাছে আয় না, আমি বরং কুরবানি তোমরা যদি খরাইয়া তোমরার কিনা দেখতাম চাই, ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমরার ভিতরে তাকওয়া দেখতাম চাই। আসলেও আমার দেওয়া মাল সম্পদ আমার রাস্তায় খরচ করার সামর্থ্য মন মানসিকতা ইচ্ছা তোমরার আসেনি, ওটা দেখবার লাগি কুরবানির বিধান দিছুন হে। আরো জোরে হোক হে। তাহলে কিতাব দান সত্ত্বেও তাকওয়া ছাড়া কবুল হতো না। কেউ দান করলো তার ভিতরে যদি শুধুমাত্র আল্লাহর ভয় আর আল্লাহরে সন্তুষ্ট না করার লাগি দেয় তার দান সৎকা কবুল হইব না। এর লাগি হয় যে ইসলামের মৌলিক সমস্ত ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত কিতা? আরো জোরে। এখন আপনারা কইতে পারেন তাকওয়া 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 হইয়া আপনি বহুত সময় নিছেন, এবলা বুঝাই দিল আপনার তাকওয়া কিতা আর কিলা অর্জন করতাম, ওখান কই দিলেও আমরা বুঝিলাম ইনশা। তাকওয়ার সংজ্ঞা বহুতে বহুত লাগান দিছেন, এখন অত তাকওয়ার সময় নাই, আমরা সংক্ষেপে জানিলাই তাকওয়া কিতা। সবচেয়ে চমৎকার ডেফিনেশন দিয়েছেন সাইয়েদিনা আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন 4টি জিনিসের নাম তাকওয়া। ওয়াকসাইন হলো সবক, ইকান না হইয়া কোনো সাসাও উঠতে পারতা নাই, কোনো বাইয়ে উঠতে পারতা, সবক কোনো বইয়া দেওয়া লাগে। তাইলে 6টা জিনিসের নাম তাকওয়া? আরো জোরে 4টা। সকল হুজুরের আলোচনা থাকে, এই যে 8 জনে আলোচনা করবা 2 দিন, সকল হুজুরের আলোচনা থাকে যদি 2-4-5টা জিনিস মুখস্থ রাখা যায় জানা যায় তাইলে তো মাহফিল করিয়া মাহফিলটাও সার্থক হইব, আপনার আওয়াজ যাওয়াটাও সার্থক হইব ইনশা। তাহলে সবে একটু আওয়াজ দেখো কাজান 6টা জিনিসের নাম তাকওয়া? আরো জোরে 6টা? 4টা এবলা মুখস্থ করা লাগবে। তিনি বলছেন আত-তাকওয়া হিয়া আল খাউফু মিনাল জালিল, তাকওয়া হচ্ছে মহামহিয়ান আল্লাহকে ভয় করা। আপনারা কইবা আমরা তো আল্লাহরে ডরাই, উইকেন গীতা নয়া কথা, আল্লাহরে তো আমরা ডরাই। কি জাতের ভয় আপনি আল্লাহকে করেন? যখন আপনি মোবাইল ফোন রাতের বেলা হাতে নেন ইউটিউবে গিয়ে অশ্লীল ভিডিও দেখেন তখন তো আপনি আল্লাহকে ভয় পান না। কিরকম আপনি আল্লাহকে ভয় করেন? আল্লাহ বললেন সুদ খাবি না, কিন্তু আপনি সুদ খান, কেমন ভয় আল্লাহকে পান? আল্লাহ বললেন ঘুষ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া হারাম, আপনি একটু টাকার লোভে ঘুষ খাওয়া শুরু করে দিলেন, এটা আপনার কেমন তাকওয়া? আপনি বলছেন আপনি আল্লাহকে ভয় করেন, কিন্তু দেখা গেল সুযোগ পাইলে হুজুরের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলেন, এটা কেমন তাকওয়া? আপনি বলেন আপনি আল্লাহকে ভয় করেন, কিন্তু দেখা যায় আল্লাহর হুকুম আপনি দৈনন্দিন লঙ্ঘন করেন, এটা আবার কেমন তাকওয়া? তাকওয়া হচ্ছে প্রকাশ্য এবং গোপনে আল্লাহকে ভয় করা। প্রকাশ্যে যেমন আল্লাহকে ভয় করি, গোপনে গোপনেও ভয় করতে হবে। প্রকাশ্যে অবশ্য আমরা গুনার কাজ করি না, আল্লাহ তো দেখেন। মানুষের ভয়ে অনেক সময় আমরা মানুষের ভয়ে, মানুষের চক্ষু লজ্জায় আমরা অনেক সময় গুনার কাজ করি। যেমন যেহেতু মাহফিলে যুবকের সংখ্যা বেশি, যুবকদেরকে দিয়ে একটা কথা বলি, যে আমার হাতে দেখছেন বর্তমান সময়ে চরিত্র বিধ্বংসী সবচেয়ে বড় ফিতনার নাম হলো মোবাইল। কোন যুবক কি তার বাপের সামনে, তার মায়ের সামনে পর্নোগ্রাফি, কোনো পর্ন ভিডিও কিংবা ইউটিউবে কোনো অশ্লীল ভিডিও, খারাপ কোনো সিনেমা দেখবে নাকি? আরো জোরে। ও যুবক ভাইয়েরা, আব্বা আম্মাকে যদি এত লজ্জা পাও, তাহলে অন্ধকার ঘরে যখন থাকো একা রুমে, তোমার আল্লাহকে কি তখন তোমার লজ্জা লাগে না? কারণ আল্লাহকে তো ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ সব জানেন, গোপনের খবর, আলোর খবর, অন্ধকারের খবর সব তিনি জানেন। আমার আল্লাহ হচ্ছেন এমন রব। আল্লাহ তাআলা সূরা আনআমের 59 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা تسقط من ورقة إلا يعلمها। আল্লাহ তাআলা বলছেন অদৃশ্যের চাবিকাঠি একমাত্র তার কাছে। স্থলভাগ আর জলভাগের সব খবর যিনি জানেন তিনি কে? আল্লাহ বলছেন শুধু তাই নয়, এই দুনিয়ার কোন দেশের কোন প্রান্ত থেকে যদি কোনো একটি গাছের
কোন পাতা ছিঁড়ে যায়, কোন দেশের কোন প্রান্তের কোন গাছের কোন পাতা ছিঁড়েছে তার খবরও আমার আল্লাহর কাছে রয়েছে। সুতরাং যে আল্লাহর কাছে গাছের পাতা পড়ার খবর আছে, ও যুবক ভাইয়েরা, মোবাইল ফোন হাতে রাতের বেলা ঘরের মধ্যে আপনি ঘুমিয়েছেন, একা রুম, কেউ নাই, শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, এখন আপনি চাইলে ইউটিউবে ঢুকে খারাপ ভিডিও, অশ্লীল ভিডিও দেখতে পারেন। মনে মনে ভাবছেন, আমি যদি এখন অশ্লীল ভিডিও, খারাপ ভিডিও দেখি, কেউ এটা জানবে না, কেউ এটা দেখবে না। আমার আব্বু আম্মুর রুমে, ভাই বোন সবাই যার যার রুমে, কেউ দেখবে না। আমার প্রশ্ন হলো, সবাই যার যার রুমে আছে বলে আপনি ভাবছেন কেউ দেখছেন না, কিন্তু অন্ধকার ঘরে যার চক্ষু আপনি ফাঁকি দিতে পারবেন না, সবাই বলেন তো তিনি কে? তাকওয়া কি? এই যে আমি আমার রবকে ভয় করে অশ্লীল ভিডিওটা দেখলাম না, আমার চক্ষুকে আমি বাঁচালাম জিনা থেকে। এখন তো বড় ফিতনার যুগ, মোবাইল হাতে নিলেই ফিতনা। ফেসবুকে আপনি ভালো ভিডিও দেখছেন কিন্তু নিচে দিয়ে খারাপ ভিডিও চলে আসতে পারে। ইউটিউবে আপনি ভালো ভিডিও দেখছেন, দেখবেন এর নিচে দিয়ে খারাপ ভিডিও আসতে পারে। তখন আপনি এটা দেখবেন না, স্কিপ করে চলে যাবেন। গোপনে গোপনে গোপন গুনাহ করবেন না, হারাম রিলেশনে জড়াবেন না। গোপনে গোপনে অনেকে হারাম রিলেশনে জড়িয়ে যায়, ভাই বোন ঘরের কেউ জানে না, গার্লফ্রেন্ড বানায়, বয়ফ্রেন্ড বানায়। এই সকল ভাই বোনদেরকে বলতে চাই, খবরদার, হারাম রিলেশন করবেন না। নীরবে নীরবে গোপন গোপন গুনাহ করে যারা নীরবে নীরবে ধ্বংস হয়ে যায়, তারা একটা ভয়ঙ্কর হাদিস আমার মনে পড়ে গেল। নবীজি বলেছেন সাহাবীদেরকে, নবীজি একদিন বললেন, আমার সাহাবীরা শোনো, কাল কিয়ামতের দিন এমন কিছু লোক হাসরের মাঠে উঠবে যারা আরবের তিহামার শুভ্র পর্বত মালার ন্যায় নেক আমল নিয়ে হাসরের মাঠে উঠবে। পর্বতের সমান, পাহাড়ের সমপরিমাণ তাদের নেকি নিয়ে তারা হাজির হবে, কিন্তু তাদের পাহাড় সমপরিমাণ সেই নেকিগুলো ধুলাবালিতে পরিণত হয়ে উড়ে যাবে। সাওবান রাদিয়াল্লাহু আনহু সেখানে ছিলেন। সাওবান রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, কোন সকল লোক তারা যারা এত পরিমাণ আমল, পাহাড় সম পরিমাণ আমল নিয়ে হাসরের মাঠে হাজির হয়েও তাদের সব আমল নামা বরবাদ হয়ে যাবে? নবীজি বললেন, তারা তোমাদেরই ভাই, তোমাদের সঙ্গে নামাজে যায়, তোমাদের সঙ্গে তারা একসাথে দাওয়াত খেতে যায়, নামাজ পড়ে, যাকাতও দেয়, সব ভালো ভালো কাজ করে। সাহাবীরা বললেন, তাহলে কোন সকল লোক নামাজ পড়ে, যাকাত দিয়ে, ভালো ভালো কাজ করেও সব আমলগুলো কিয়ামতের মাঠে হারিয়ে ফেলবে? নবীজি বললেন, ওই দুর্ভাগা হলো তারা যখন একা হয়ে যায়, নীরবে একাকী যখন হয়ে যায়, একা একা নীরবে নীরবে, তখন তারা গুনাহ করতে থাকে। যুবক ভাইদেরকে আজকে সাবধান করে যাচ্ছি, খবরদার আমার কলিজার টুকরা ভাইয়েরা, গোপন গোপন গুনাহগুলো ছেড়ে দেন। এগুলো আপনাকে তিলে তিলে ক্ষয় করে ফেলবে, তিলে তিলে আপনার দুনিয়া শেষ করে দিবে, আখিরাত বরবাদ করে দিবে। এই জন্য আল্লাহকে ভয় করুন, খবরদার মেয়েদের পিছনে ঘুরবেন না। কোন সভ্য ছেলে, ভালো ছেলে কখনো মেয়ের পিছনে ঘুরতে পারে না। পড়াশোনা কালীন বয়সে, ছাত্র জীবনে মেয়েদের ফিতনায় পড়ে যাও না, ক্যারিয়ার শেষ হয়ে যাবে। ছাত্র জীবনে ক্যারিয়ারটা সুন্দর করো, পড়ার টেবিলে মন দাও, পড়তে বসো, নামাজে গিয়ে চরিত্রবান হও, চরিত্র সুন্দর করো, মেয়ের পিছনে ঘোরা লাগবে না। যদি নামাজি ছেলে হয়ে চরিত্রবান হও, পড়াশোনা করে যদি ক্যারিয়ার সুন্দর করো, মেয়ের পিছনে ঘোরা লাগবে না। দেখবেন বহু সুন্দরী সুন্দরী মেয়ের বাপ আপনার পিছনে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরে বসে আছে। সুতরাং সভ্য হন, চরিত্রবান হন, আল্লাহকে ভয় করুন। এখন আমরা বললাম আল্লাহকে আমরা ভয় করি, এটা কেমন ভাব? আমরা একটু একা হলে আমরা গুনাহ করা শুরু করে দেই। খবরদার, এটা যেন না হয়। গুনাহ থেকে বাঁচতে হবে, পাপ থেকে বাঁচতে হবে। কার ভয়ে? কারণ দুনিয়ার কোনো মানুষ যেটা দেখে না, সেটা যিনি দেখেন তিনি কে? দুনিয়ার মানুষ যেটা শুনে না, সেটা যিনি শুনেন তিনি কে? কানের মধ্যে ইয়ারফোন, হ্যাঁ আপনি এয়ারপড লাগিয়েছেন, লাগিয়ে লাগিয়ে গান শুনছেন, পাশে থাকা কেউ শোনে না, কিন্তু এয়ারপড লাগিয়ে যা কিছু শুনছেন সব যিনি জানেন তিনি কি? চোখের জিনা ছেড়ে দেন, কানের জিনা ছেড়ে দেন। ইয়া আল্লাহ, আমরা তো সৌকার খান, ঈদ এটা খান নিয়ামত, আরো জোরে অতৌকা খান নিয়ামত। হায় রে হায়, সৌক আছে, খান আছে, গুনাহ করার সুযোগ আছে। আমার একটা ছোট্ট গল্প মনে হয়ে গেছে, আমি কইতাম নি।
কিছুদিন আগে এক অন্ধ লোকের লোকে আমার দেখা হয়েছে, অন্ধ মানে চৌকে দেখে না, জন্ম থাকি অন্ধ। আমি বাইরে জিগে এলাম, আচ্ছা ভাই সাহেব আপনি যেন জন্মর বাদ থাকি চৌকে দেখেন না, আপনার কি তা খারাপ লাগে না? হয় না, খারাপ লাগে না। হইলাম দুনিয়াটা ভাই সাহেব খুব সুন্দর, মানুষও খুব সুন্দর। আপনি তো মানুষের চেহারাও দেখছেন না, মানুষ যে কত সুন্দর, মানুষ কিন্তু খুব সুন্দর। দুনিয়াটাও বহুত সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর। দুনিয়াটা আসলে সুন্দর না? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহু আকবার। জিকে লম্বা আপনি চৌকে দেখেন না, খারাপ লাগে না তো? হইলাম আল্লাহর কাছে কোনো অভিযোগ নাই আপনার যে আল্লাহ এত মানুষের চৌকে দেখার শক্তি দিলা আর আপনার চৌকে দেখার ক্ষমতা আল্লাহ দিলা না, খারাপ লাগে না? অভিযোগ নাই? হয় না, আল্লাহর উপরে আমার কোনো অভিযোগ নেই। ফয়লা হইলো খারাপ লাগে না, এর বাদে দিকে এলাম অভিযোগ আছে না? হয় অভিযোগও নাই। আমি অবাক হইলাম, ঘটনা কিতা? এই লোকটার হয় খারাপও লাগে না, আবার হয় তার আল্লাহর উপরে অভিযোগও নাই। হইলাম ভাই দয়া করে হোক আছে, খেনে খারাপ লাগে না আর খেনে আপনার কোনো অভিযোগ নাই? নৌকা কেউ অমনোযোগ হইবা না, কি যাতে উত্তর দিছে নৌকা। আমি অবাক হয়ে গেছি, এত সুন্দর কথা উত্তর দিছে, হুজুর আপনার চৌক আছে, আপনার গুনাহ করার সুযোগ আছে, আমার চৌক নাই, গুনাহ করার সুযোগ নাই। ঠিক আছে না কথা? আসলে তো আমরার চৌক আছে গুনাহ করার, আমরার চৌক আছে ফেসবুকে হামাইয়া বাদ বাদ ভিডিও দেখার সুযোগ আছে, তার চৌক নাই, ইটা দেখার সুযোগও নাই। আমরার চৌক আছে ফুরিন তরবায় ছাওয়ার সুযোগ আছে, তার চৌক নাই, ফুরিন তরে দেখার সুযোগও নাই। আমরার চৌক আছে, আমরা সিনেমা দেখার সুযোগ আছে, তার চৌকও নাই, দেখতো কিতায়। এর লাগি ভাই সাহেব হলো নৌকা আল্লাহ কইরা আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, দুইটা চৌক আমি দিছি না, জিফরা দিছি না, ইটা সবর জবাব কিয়ামতের দিন আল্লাহ কুকুই করে দিবা। ওই যে মাত্রাম আমি এখন ফোটার ফোটার কইরা আমার ঠুটো থালা লাগি যাব, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ কইরা ঠুট বন্ধ কিয়ামতের দিন, সবর বন্ধ, খালি আমার না, হুজুরেরও বন্ধ, খেজুরেরও সবর বন্ধ। তে বন্ধ যদি হই যা মাতবো খে, আল্লাহ কইরা মাতবো তোমার খানে, মাতবো তোমার চৌকে, মাতবো তোমার আতে, মাতবো তোমার ভাওয়ে। এমন কি আল্লাহ অন্য এত করে শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, তোমার সামরাই পর্যন্ত মাতবো। এর লাগি যেটা আফা হলে সামরা দেখাইয়া দেখাইয়া বেফরদা হইয়া চলবা। মনে রাখবা যে সামরা আটা ময়দা, হায় রে হায় ফুরিনতে তো এত আটা ময়দা মাখন, আটা ময়দা লাগাইলে লাগে 1 লাখ, ছুটাইলে লাগে আরো কিছু। ঠিক নি কথা? এই যে আটা ময়দা সামরার উপরে লাগাইয়া আস্কারা মাস্কারা কিতা কিতি আছে, ওটা লাগাইয়া যে বারোই না আপনি কিছু বেটিন দেখবা ওলা আসুন বেটিন তিনি আজকে রাগও করিলেন, হায় রে হায় বেটিন তোর খানা তো এটা যা আল্লাহ জানে কিতা হয়। কিছু কিছু বেটিন আসুন দেখবা গড় তাকি তারা বাড়াই তৈলে 2 ঘন্টা লাগে, জামাইয়ে ডাকতে ডাকতে 12 রুলা আছে নিলা, জামাই ডাকবে কুয়াই আয়ুতে বলা 12 যাও, এ তুরা একটু তাও বাও একটু আইবুড়ি লাগাই দিই, আরো 5 মিনিট বাদে কুয়াইতে বাড়াই না, তুরা লিপস্টিক রয়েছে টাইম বাড়াইরা, ও বাড়াইতে বাড়াইতে 2 ঘন্টা। যে বেটি আইজ খোলা জুড়ার মা বোন হলে বালা করি কিছু খাসা কথা শুনিলেও কা আমার মুখ থাকি ইটা খাইয়া হুজুর হলে ইলা হইতা না একবারে মানে মাতৃভাষায়, আমি সুজা মাতৃভাষায় মারি দেই আইজ। যেটা মা বোন হলে সেন্টারও বিয়া খাওয়ার যাওয়ার আগে আর হুবারি যাওয়ার আগে যারা 2-3 ঘন্টা মেকআপ আর লিপস্টিক আস্কারা মাস্কারা ইতা ইতা লাগায়, বুঝতে হইব এই মহিলার চরিত্র বেশ সুবিধার নাই। বাইরের বেটাইন তোরে নিজের দেখাইবার লাগে হে অত সাজগুজ করে, কোনো বালা বেটটি ইতা কাম হতো না। আরে আপনি গড়টা কি বাড়াইরা জাস্ট একটা বুরকা করবা, নিকাব করবা, দেন বেরোয়া যাইবা। এত সাজগুজ করার কি দরকার? বেশি সাজগুজ করার মনে চাইলে নিজের জামার সামনে সাজবা। ঠিক তো কইরা আপনারাও কিছু শাসন করবা, কেউ তো আসুন বউওয়ালা লইয়া বারোই গেল, যে বেটায় তার বউরে বেফরতা লইয়া বারোই যায়। আমি কই যে ইগু কোনো রুচিশীল পুরুষ নাই, এর ভিতরে রুচিও নাই, কারণ হইল হে তার বউরে স্টেডিয়াম লাগান লইয়া বারোইছে।
স্টেডিয়াম মানে স্টেডিয়ামও বইয়া মানুষে খেলা দেখুন, তার বউরে এমন ভাবে খোলামেলা পোশাকে বের করছে, মানুষও খালি চাইরা স্টেডিয়ামের দর্শক লইয়া বারোইছে এলাকার ভাই আসুন মানে গুরু ভাই আইন ভাই তো আপনার লোকে খেয়ে গুরু হয় চিনস নানি ই তোর বাবি হয় উফ বউ খান আর উফ হয় খেয়ে দেখাই না। আর একটু সামনে গেছে আমরা নুরুলে হচ্ছে ইস, আর একটু সামনে গেছে ইস, আরো সামনে গেছে এখন আল্লাহ উফ ওয়াও হেভি লাগে। আমি অবাস্তব কথা কইরাম, এর বাদে মারছে ফেসবুকও এখন ফিতনা চড়াইতে এমন হয়েছে। উমরাত যাইরা জামাই বউ দিলাইছেন ফটো, আমরা উমরাত যাই আর কি সবে দোয়া করবা, ছবি এটা মারি দিলা আসে নিলা। হায় রে হায়, হায় রে হায়, বউ আপনার আর ওয়াও উফ আফ, বউ আপনার কুতাকুতি করে আরেকজন কত বড় বেহায়া বেশরমান নির্লজ্জ হইলে পরে এইভাবে বউরে লইয়া খোলামেলা রাস্তাঘাটে বেরোয়। আল্লাহ এই সকল অরুচিশীল মানুষরে রুচি দান করুক, হেদায়াত দান করুক, তার মধ্যে রুচিও নাই। আর কিছু বেটিন তো কিছু ফুরিন আসেন স্কুল কলেজও যায়, বাপ রে বাপ, তারা তো আরো ওই যে নবী যে কইছেন কিয়ামতের আগে কিছু বেটিন বারইবা নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, ইটা বেটিনতে খাফর ফিনবা কিন্তু খাফর ফিনতে লাগবো এরা উদলা উদলাও আছে, অর্থাৎ শরীরের কলতা বুঝা যাইব, ফাতলা ফাতলা কাপড় নেটল লাগান আছে না বারোই গেছে। আর বেটিন বেটাও ইটা চাই না, বাপরে বাপ জিন্সের প্যান্ট আর টপস লাগাইয়া বারোই যারা বেটি। কোন এক জামানা যে আইলো বেটিনতে কাপড় শর্ট করতে করতে এমন শর্ট করা আরম্ভ করছেন, কোন দিন যে কোনটাও থাকতো না আল্লাহ ভালো জানেন। এই অবস্থা চলে। আল্লাহ রাসূল কইছেন শেষ জামানায় নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, বেটিনতে এমন এমন পোশাক পরবা, আখেরি জামানার ফিতনাময় বেটিন বুরকাও ফিনবো কিন্তু এমন টাইট হইব যে ভিতরের হলতা বুঝা যাইব। এখানেও শেষ নাই, আল্লাহ রাসূল আরো কইছেন আলা রুউসিহিম কাসনিমাতিল বুখতিল ইজাফ, আল্লাহ রাসূল কইছেন যে ইতা বেটিনতে মাথার মাঝে বুখতি উটর কুজল লাগান ফেসাইয়া ফেসাইয়া হিজাব কিনবা। অবশ্যই ইতা হিজাব খোলা জুরাত নাই, ইয়া আল্লাহ অনয়া মাই গেছেন। এক বিয়াক্কল এলাকাত চুরি বাড়ি গেছে বুঝছেন না, এখন চিন্তা করলো চুরর তাকে বালা করে বাঁচতে হইলে সিটকারিও লাগাইমু, ভিতরে দিয়ে তালাও মারমু, আরো কোনটা লাগাইলে আরো কোনটাও দিব, সিটকারি উটকারি লাগাইয়াছি আর উড় দিয়া বহুতটা দেয়া তুই চুরাই আর দুয়ারে দিয়ে হামাইতা না ভরেন দুয়ার লাগাইয়া জানালা কিচ্ছে খুলা, জানালা ভাই চুর মাইতে পারতো না নেই, দুয়ার লাগাইয়া জানালা খোলা রাখলে যে বড় চুরি হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক তেমনি বুরকা ফিন্দিয়া নিকাব না লাগাইয়া মুখ ইকান খোলা রাখলেও ফিতনার সম্ভাবনা আছে। আচ্ছা যারা বিয়াও করছো না বা আমি একটা ভাই হল যারা বিয়াও করছো না এখন মিসকিন রয়েছে, মিসকিন হইলাম মুহূর্তে একলা একলা তো এখনো জীবন সঙ্গী নাই। যাই হোক আমার ভাই হলরে যারা অবিবাহিত ভাই আল্লাহ তারারে উত্তম স্ত্রী নেককার জীবন সঙ্গী দান করুক, হোক আমিন। আপনার আর বাটে তো বুঝা যার তোরা মনে হয় সময় আরো বাড়াইছ, বাড়াইলে ভালো হইব 10-15 মিনিট, আমি তো শেষ করতাম হইব বিষয়, কারণ আমি সিলেট আইলে অত সকাল শেষ করতে মনেও চায় না। নিজের মানুষ তো বুঝলাম, নিজের মানুষের সামনে তো একটু বেশি মারতেও মন চায়, এনার্জি তো থাকে না। না হইলাম মানে সিলেট যতদিন আছি একবারে 24 ঘন্টাও চলুক খালি, গাড়ি বন্ধ করার আর কিতা দরকার না। কিতা কোন জায়গা আসলাম? ও যারা বিয়াও করছেন না ভাই, এসব কোনো ভাই গেছে বিয়া করতো, এখন যদি ফুরির বাপে কয় অবা তুমি আইসো রে বা অসুবিধা নাই, আমার ফুরির আত দেখিলি ভাই, ফাও দেখিলি ভাই, কিন্তু আমার ফুরির মুখ দেখাইতাম না, মানবনি মাতুকা মানবনি। ফুরি দেখাত গিয়া বউ দেখাত গিয়া কিতা দেখে মানছে চেহারা, কারণ চেহারা দেখলে তো মায়া লাগবে। বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, আর আমরার শরীরের 3.5 হাত বডির রাজধানী হইল মুখ। আপনি বুরকা ফিন্দা মুখ রাখিচ্ছেন খুলা, ইটা বেটি নাচন নিয়ে কম আসুন তো বুরকা উকা ফিন্দা হিবা ইখান খুলা, ইটা কমিউনিটি সেন্টারও বেশি, বিয়ার সময় বেশি ইটা, ঠিক আছে নি? আল্লাহ রসুল কইছেন ইলানুহুন্না, ইটা বেটিন তোরে তোমরা লানত দাও, ফাইন্নাহুন্না মালুন ফাইন্নাহুন্না মালউনাত, কারণ ইটা বেটিন অভিশপ্ত, এরারে তোমরা লানত দাও। ইটা বেটিন যেন আমরা গরো ইলা যেন না থাকে। আপনি নমাজ পড়বা কিন্তু গরুর বেটিন বেফর্দা হয়ে যাবা, আপনি দায়ুস হয়ে যাবা, আর দায়ুস কোনোদিন আল্লাহর জান্নাত ঢুকতো। বেটিন বেফর্দা থাকার পিছনে 4 জন পুরুষ দায়ী। কয়জন পুরুষ দায়ী? এই সবও আমরা 4 খাতারের ভিতরে পড়ে গেছি। বাপ
বাপ ঠিক না হইলে ফুরি ফর্দাশীল হইতো না। 2 নম্বর এসে হাজব্যান্ড যদি টাইট না হয় হাজব্যান্ডের বউ ফর্দাশীল হইতো না। 3 নম্বর হইল বড় ভাই ঠিকঠাক না হইলে ছোট ছোট বই আনতে ফর্দা করতা না। 4 নম্বর বড় ফুয়া ঠিক না হইলে গরর হুরু ফুরিন গুনতে ফর্দা করতা নাই। যে 60 জনের কথা কইলাম এই 60 জনের বাইরে কেউ আসেনি গরর বেটির ধরে ফর্দা করাই পাতো সবকও যাই কি ফিরিয়া। 6টা জিনিসের নাম তাকওয়া। 1 নম্বর তাকওয়া মানে সরাসরি খারে ডরানিটা কিতা আমার আল্লাহ সপ্তাহ দেখলা আইসে লইয়া 200 টাকা অফিসে আমি একলা বাবা সেও তো আর দেখেন না হারাই দেবো বা ডয়ারও সেও দেখছে না দেখছেন খে আরো জোরে হোকা দেখছেন খে ক্ষমতা পাইছেন কাগজ উল্টাইয়া ফাল্টাইয়া আর বেটার জায়গা জমিন দখল করে আইলুল ঠেলাইয়া নিছেন কি আপনার বাড়িতে জানেন খে ইতা করলে এর নাম তাকওয়া এর নাম ইমানদারি না বেঈমানি আরো জোরে হোকা। আর যুবক ভাই হলারে কইরাম খবরদার রাস্তাঘাটে আটার সময় ফুরিন সামনে ফুরি যাবা ওলা করি চাইবাই না তলে দি চাইবাই। আল্লাহ কিতা কইছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ কইরা নবী মুমিন বেটাইন তোরে মুমিন পুরুষ সকলের হোকা এরা যেন চৌকরে বেটিন তোর দিকে না দিয়া তলে দি রাখে। এখন কিছু হয় না তো সভ্য রাস্তা তো বাইর হইন 2-3 গো মিল্লা ফুরিন যাইরা হয় দিস তো দেখছত নি মাথা তো ঠিক নাই তোমার মাথা ঠিক থাকে না কেন? লজ্জাস্থানের হিফাজত করো মনে রাখবা ভাইয়াইন যারা বিয়া শাদী করছো না বিয়ার হারামও যাইবাই না হারামও গেলে ফাইতা নাই কোনো হারাম জীবন শেষ হয়ে যাব দাম্পত্য জীবনও কোনোদিন বরকত ফাইতা না। আব্বা আম্মারে কও বিয়া শাদীর ব্যবস্থা করেন। আর বিয়া শাদী ইটা ট্রেন্ড আমার বাড়িও সিলেট ইটা ট্রেন্ড ইটা ফুটানি বন্ধ করা দরকার। 20 লাখ 30 লাখ টাকা খাবিন লাগে এ বিয়া করতে কোন দিন এত টাকা হইলে খাবিন সুলুল ফাইক্কা যার বিয়া করতে পারেন না এত টাকা পাইতো গাই বিয়া শাদীরে সহজ করুক 1-2 লাখ টাকার ভিতরে শেষ হয়ে যেত বিয়া। কিতা যুবক ভাইয়ান ঠিক কইছে নি? আমার মতে একমত নি না দ্বিমত? বিয়াত পয়সা খরচ কমতো না বাড়তো? মনে আবার চাচা হলে কইবা না হাই রে হাই উজরে অকলতা শেষ করিয়া গেল লাগে ইতা কিতা বিয়ার সময় বদনা থেকে এসি পর্যন্ত অকলতা দেওয়া লাগে এগুলা আমরা বন্ধ করা দরকার। খালি রোজা মাস আইল নি ইফতারি আর ইফতারি না দিলে হরিয়া কইরা কিতা দৌ তোর বাহর তাকে দিকে গুনতেও হয় না আসে নিলা আম খাটলির সময় এলো আম খাটলি দেওয়া লাগে বুঝা যায় বেটায় ফুরি জন্ম দিয়া ঠিকই গেছে। এটা বন্ধ করুক আল্লাহর ওয়াস্তে। আমার বাড়িও তো ছিলেন আমার ফ্যামিলি বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি নিজের দায়িত্বে এগুলা বন্ধ করাইছি। যুবক ভাই এখন সিদ্ধান্ত নাও বিয়ার সময় শ্বশুর শাশুড়িরে কইবাই আপনার ফুরিও দিবা আচ্ছা মানুষের বিবেকটা কোন জায়গা? হ্যাঁ 20 বছর বাপে তার টেকা করছি ফুরি ফরাইলো এত মায়া মহব্বত দিয়া যারা ফুরি আছে তারা বুঝবো আপনারা যারা মেয়ে সন্তান আছে বাপ হলে বুঝবা কি মায়া মহব্বত দিয়া মেয়েটারে লালন পালন করলো। এর বাদে 20-22 বছর ও খলজার টুকরা ফুরিরে আরো ফুয়ার গেছে দিলাইলো হ্যাঁ এই ফুরিটারেও দিলাইলো আপনি ইটা সাইন কিলা খবরদার ইটা থেকে বাড়াই হওয়া দরকার। আমরা বিয়া শাদিরে কঠিন করছি দেখিয়া ফুয়াইনতে এখন বিয়া ফিকশন জিয়ে ফিকশন এরা অবৈধ হারাম রিলেশনের দিকে গেছে। বিয়া শাদিরে সোজা করে দেখো কা খরচ কমাই দেখো কা দেখ মানে ফুয়াইনতে হারাম রিলেশন সাইরিয়া সবে বিয়ার দিকে ঝুঁকিছিল ঠিক কিনা? 10 লাখ টাকা বিয়াত করছে আমি কিছু এই বাস্তব ঘটনা আপনারা কইয়া যাই 10 লাখ টাকা বিয়াত করছে যে এর বাদে ওই যে বিয়াত আপনার সিলেট হয় কাটমাল পাইছে কাটমাল না আপনারা কি তখন বলবি যাও কাটমাল পাইছে এখন ঋণ তো মারতে পারেন না তার বৌমারটা কিন্তু ফিরি জুড়ি যাইছে ওটা ইচ্ছা আমাদের ঋণ মারছে আসেনি। আর যারা ঋণ হইরা বিয়া করে এরা নয়া বউ বিয়া করছে ফুর্তির টাকার কথা ফুর্তির নাই তো টেনশন আর টেনশন বউরে এটাই ফিটাই না বিয়া শাদিত খরচ কমাইবা মন থাকবো ফুর্তিত ও যে 10 লাখ টাকা না করছি 2-3 লাখের ভিতরে মারি দেউ খাইবা বাকি টাকা জামাই বউ মিললে গিয়া ফয়লা উমরা করিয়া উকা এটা শ্রেষ্ঠ হানিমন আল্লাহর ঘর গিয়া আল্লাহরে সাজদা দিয়া উকা ইবাদত করিয়া উকা দাম্পত্য জীবন আল্লাহ বরকত দেলাইবা সুবহানাল্লাহ। এটা বিয়া শাদি সুজা করা দরকার সহজ করা দরকার আল্লাহ তৌফিক দান করুকা। তাহলে ইসলাম যুবক ভাই হল তাকওয়াটা নিজের ভিতরে ডেভেলপ করুকা ভাই হল মোবাইল ফোনের ফিতনাত ফরিয়া নিজেরে ধ্বংস করা যাইতো চৌক দি বাদ কিচ্ছু দেখা যাইতো না নিষিদ্ধ কোনটা দেখা যাইতো না খান্দি নিষিদ্ধ বাজে কিচ্ছু শোনা যাইতো পারবো তো আমরা ইনশাল্লাহ। আচ্ছা এরপরে তাকওয়ার 2 নম্বর অর্থ তিনি দিয়েছেন আল আমালু বিত-তানজিল নাজিলকৃত বিষয় অনুযায়ী আমল করা। নাজিলকৃত বিষয় হচ্ছে আল্লাহর কিতাব কোরআন এই কোরআন অনুযায়ী আমল করার নাম কি? তাকওয়া। আরো জোরে বলেন কোরআন অনুযায়ী আমল করার নাম কি?
কোরআন ইকান খালি ফরমাল লাগিয়েছে না, কোরআন রে মানা লাগবে। এখন আমরা কোরআন তো বুঝি না, এর লাগি মানতাম পারি না। এর লাগে আমি কইছি স্লোগান রে বদলাইতে হইব। আল কোরআনের আলো অতদিন কইছি আমরা ঘরে ঘরে সংসদে জালো, এখন স্লোগান এগুলো ঠিক থাকবো। তবে এর আগে আরো এক লাইন এড হইব, ফয়লা হইব আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জালো, এর বাদে হইব আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এর বাদে হইব আল কোরআনের আলো সংসদে জালো। মোটর সাইকেল চালায় যারা বাইক হল উঠটাও কিতা 3 নাম্বার 4 নাম্বার গিয়ারও মারে না, একটা একটা করে বাড়ায়, একটা একটা করে বাড়ায়। যদি একবারে মারি দেয় তে শেষ, ঘটনা ঘটে জীবনটা। বা ওই যে এটারে কিতা কয় স্কেলেটার, স্কেলেটার কিতা এক লগে মারি দেয় না, লালাই উঠায়, ধীরে ধীরে উঠায়। ঠিক হলা ইসলাম আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হোক, আমরা সবে চাই না নি চাই। ফয়লাও যদি হয়ে দিয়ে আল কোরআনের আলো সংসদে জালো তো শেষ অ্যাক্সিডেন্ট। ফয়লা হয়েছে আল কোরআনের আলো মানুষের হৃদয়ে হৃদয় জালো, হৃদয়ে হৃদয়ে জানলে দেখা যাইব এই মানুষগুলা খারাপ পরিবারের সদস্য গড় গড় জ্বলে যাব। তো গড় দিয়ে তো সমাজ হয়, রাষ্ট্র হয়। আর দেখবানে কেউ ইসলামের বিজয় দেখাইতে পারতো না। এই আলোকিত হৃদয়ের মানুষগুলা দিয়ে আল্লাহর জমিনও আল্লাহর দিন একদিন কায়েম হইব ইনশাআল্লাহ। নাজিলকৃত বিষয় অনুযায়ী আমল করা নৌকা কোরআন ছাড়া শান্তি পাওয়া যাইত না। যারা ডাইনে ভাবে সুটরা সামনে পিছনে ইতা স্লোগানও দিবা সারা জীবন, শান্তির স্লোগান, মুক্তির স্লোগান। কোনোদিন শান্তি মিলতো নাই, কোনোদিন মুক্তি মিলতো নাই। কারণ মানুষের বানাইল আইন দি মানুষে শান্তি পাইতো না। কারণ যে মানুষে আইন বানাইবার সুযোগ পাইব হে তার নিজর লাগি আগে আইন বানাইব। কিলা ও আমরা 3 জন যদি বুঝাইলাই তাই তো বাক্কা দূরে বয়া মনে করো আইস তাইন চেয়ারও বই গেছেন সমাজ আর রাষ্ট্র চালাইরা। এখন তাইন একটা আইন বানাইলা, চেয়ারও কিতা তাইন সারা জীবন থাকতে পারবানি, মরণ তো আছে। কিন্তু আমরার অবস্থা ভিন্ন। আমরা চেয়ারও বই গেলে মনে করি ও বই গেছি, যে উঠে চেয়ারও উঠি যায় হে গিয়ারও। ই চেয়ারও 2 দিন থাকবো না নেই, 8 জন হুজুরি চেয়ারও বইবা। আমি হাসিবুর রহমান উঠছিলাম, একটু পরে যাইব, চেয়ারের জায়গায় থাকবো, কিন্তু মানুষ বদলে যাব। আমরা এখানে চিন্তা করি না, হায় রে হায়, চিন্তা করলে চেয়ারও উঠতে গিয়ার বাড়াইয়া কত জুলুম আমরা মানুষের উপরে করলাম। না হলে চেয়ারও উঠতে গিয়ার বেশি বাড়াই নিলে ওখানে মনে রাখা দরকার যে আল্লাহ চেয়ারও বুয়াইছেন ও আল্লাহ আবার জুতার বাড়ি খাওয়া যায় চেয়ারটাকে নামাইতেও করো। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। চেয়ারও বই গেলে খুব গিয়ার উঠে যায়, মনে করে আমি তো বাপরে বাপ কিতা জেনে হয়েছি, এখন কিতা জেনে হয়েছে, এখন এক থাপ আমারই আল্লাহ আবার নামাই দিতে পারবো। আল্লাহ কাটটা নেয়নি তাই গেলাগি বাদর দিন বাদে আমি ফেইলাম তো, কারণ আমি দেখলাম আমার আগর জনে যেটা যেটা আইন করছেন ইটা কিছু আমার লগে মিলেন না। কইলাম এখন ইয়ে করো খাটি লাও, বাদ দাও, কিছু জোড়া লাগাও, কিছু বাদ দাও। আমার যখন শেষ হয়ে গেলো তান গেছে ইকান গেলো, তান কইলাম আমার দলের লগে বা আমার আদর্শর লগে মিলেন না, হগুন খাটো হগুন খাটো। ও তা করতে করতে দুনিয়ায় মানুষের বানান আইন দিয়া যে তা দেশ চলে। দেখো কাতারার দেশের আইনের কিতাবিকান 30 বার সংশোধনী হয়েছে, 40 বার সংশোধনী হয়েছে, 50 বার সংশোধনী হয়েছে। ইলা চলতে দেখলে আরো হাজার হাজার বার সংশোধনী হইব। কিন্তু এখন বুঝুকা তাই আজকে আসেন তানোরা তো কোরআন, এই কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে। এই 1500 বছর আগে নাজিল হওয়া কোরআন ইকান রেখেও বদলাইতে পারবো নি, ফাল্টাইতে পারবো নি, কোনো বিধান ফাল্টাইতে পারবো নি। কোরআন বাদ দিয়া দরকার তাইন চুরির বিচার করছেন 6 মাসের জেল। আমার কাছে আইছে না, আমার আগর এন বেশি সুশৃঙ্খল আসলে না, আমি আমার দেশের চুরি কমাইতাম। আমি কইলাম এই আইনের এততম ধারার সংশোধনী আনলাম, এখন তাকে চুরির বিচার হইল 6 বছরের জেল। তাইন মধ্যে কইলা না বেশি হয়ে গেছে 6 বছর, 3 বছরের জেল। তাইলে বুঝা গেল যার যেটা পারা লাগেন না আইন ফাঁস করে বাড়ার আর ক্ষমা। আর আল্লাহ কইছেন কোরআন চুরির শাস্তি, চুরি করছে প্রমাণ হয়ে গেছে আত খাটো। তাইনের কাছেও এক আইন, আমার কাছেও এক আইন, তাইনের কাছেও এক আইন। তাইলে বুঝা গেল যেটারে মানুষে যে কিতাবও আত লাগাইতে পারতো না, বদলাইতে পারতো না, এই কিতাব সাধারণ মানুষের লাগি, জনগণের লাগি, ইসলামর লাগি, মুসলমানের লাগি, এমনকি অমুসলিমর লাগিও কল্যাণ করিব। আর যেটারে মানুষের সুযোগ পাইলু কমাইলায় বাড়াইলায় এটা একমাত্র তার নিজের ফেটর লাগি, নিজের দরর লাগি লাভ হইব, কিন্তু মানুষের লাগি কোনোদিন এটা কল্যাণ করিত না। ঠিক তো কইলা, বুঝলে বালা, না বুঝলে তো অবস্থা খারাপ। তাহলে কোরআন অনুযায়ী আমল করার নাম তাকওয়া। কোরআনও আল্লাহ যেভাবে কইছেন ঠিক ওইভাবে চলার নাম তাকওয়া। আল্লাহ কোরআনও কইছেন যে তোমরা কোরআন রে মসজিদে রাখো আর সমাজ তোমরার মতো চালাই যাবো, তা আল্লাহ কোরআনও কইছেন না কিতা। আরো জোরে হোকা, কোরআন সব জায়গায় থাকবে।
তখন এই ইনসাফ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। নাম্বার 3 নাম্বার হচ্ছে ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকা। অল্পে তুষ্ট থাকা, যা আছে তার উপরে সন্তুষ্ট থাকা, এটার নাম তাকওয়া। আমরা অনেকে আছি যা আছে তার উপরে সন্তুষ্ট থাকতে চাই না, যতটুকু আছে তার চেয়ে বেশি আমরা পেতে চাই। এই জন্য নবীজির একটা হাদিস আমার মনে পড়লো। নবীজি বলেছেন, আদম সন্তান হলো এমন, তাকে যদি একটা সোনা ভরা মাঠ দেওয়া হয়, একটা সোনা ভরা মাঠ পেল, সে বলবে আহারে আমাকে যদি আরেকটা সোনা ভরা মাঠ দেওয়া হতো। এজন্য নবীজি বলেছেন, ওয়ালা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব, আদম সন্তানের পেট 3.5 হাত মাটি ছাড়া অন্য কিছু দিয়ে ভরবে না। যা আছে সন্তুষ্ট থাকুক। না সন্তুষ্টি নাই, সাইকেল চালার দেখছে এই পালসার করে, যদি আমার এখন পালসার থাকতো। আরে ভাই কত মানুষ 8টা চলের সাইকেল, পালসার আছে ভাই, হায় রে হায় যদি একটা প্রাইভেট কার থাকতো। সন্তুষ্ট নাই আমরা। বাড়ি বানাইছে এখন বড় লেখা, হয় যদি মৌলভীবাজার টাউন হইতো, মৌলভীবাজার টাউন হয়ে গেছে, হয় যদি এখন সিলেট টাউন হইতো, সিলেট টাউন হয়েছে, হয় এখন যদি ডাকাত হইতো, ফেট আর বলেন না, ডাকাত হয়ে গেছে, হয় এখন যদি বেগম পাড়া একটা বানাইতাম, ফেট আর বলেন না। যতটুকু আছে ততটুকু সন্তুষ্ট থাকুকা, দেখবা আল্লাহ বরকতারও বাড়াইয়া। লুবো ফুরি গেলে তাকওয়াটা যাইবে। 4 নাম্বার হইলো ওয়াল ইস্তিহদাদু লিয়াউমির রাহিল, আল্লাহর কাছে যাইমু, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই ভয়টা অন্তরে যদি কেউ কাছে থাকে, এ কোনোদিন অন্যায় করতো, অতকা অন্যায় করতো। ছোট্ট একটা কিচ্ছা কইমু, এর মধ্যে শেষ করবো। কইতাম না কিচ্ছাটা কষ্ট নাকি তো আপনারা? কষ্ট দেওয়ার কথা আমার, সকালে খাইছি এখনো খাইছি, অন্য আইয়া ফানি খাইছি, চা খাইছি, 10 দিন আপনারা। তা আপনারা খাইয়া দিয়ে যদি এনার্জি কম দেখাবে, আমার তো এখনো আলহামদুলিল্লাহ এনার্জি আছে, আলহামদুলিল্লাহ। খোকা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাই যখন আল্লাহর নবীর বাদে খলিফা হয়ে গেল, খলিফা হওয়ার বাদে তাই দেখা যাইতো রাষ্ট্রর কাম তৈয়া গড় তো চালাই লাগবো, যাইতা কি তাই ব্যবসা বাণিজ্য টুকিটাকি খাজো। এখন সাহাবি হলে আটকাইলা, আপনি জানে রাষ্ট্রর জিয়ার হইয়া, রাষ্ট্রর জিয়ার ফালাইয়াতি হবাই জান কি মানুষের কাম করতো কি, জনগণের কাম, আমার কিতা গড় চলতো না নেই। তখন হইল ঠিক আছে, এখন থেকে রাষ্ট্রটা কি আপনার একটা বেতন দেওয়া হইব, একটা বেতন ধার্য করা হইব। এখন টানোর ঘরর স্ত্রী তানরে হইরা যে হনৌকা বাচ্চান্তে হইরা কয়েকদিন ধরে সারিদ খাইতা। সারিদ হয়েছে আরব দেশের একটা সুস্বাদু খাবার। তাই হইলা দেখো, আমি রাষ্ট্রপ্রধান হিসাবে যে সামান্য টেকা আমারে বেতন দেওয়া, যদি গরুর সালানি আমার লাগে মুশকিল হয়ে যায়, ই আলাদা খানি আয়োজন করতাম, বাদ দাও কোনটা খাওয়াইয়া বুঝ দিলাম। কিছুদিন বাদে দেখা গেল তানোর গরো ই খাবার প্রস্তুত হয়ে গেল। তাই জিগাইলা, প্রিয়তমা স্ত্রী, আমার গরো এই খাবার হয়েছে কিনা? তাই কইলা, আপনি যে প্রতিদিন বাজার করবার লাগে কিছু কিছু টেকা দিতা, ওখান থেকে জমাইয়া জমাইয়া কিছু রাখতা, রাখিয়া এখন দেখলাম বাক্কা টেকা হয়ে গেছে, ওগুন্দি এখন খাবারের আয়োজন করলাম। ই কথা শুনিয়া আসমান যেন তাইনোর মাথার উপরে হচ্ছে। লগালগ তাইন ক্যাবিনেট ডাকলা, অর্থাৎ মজলিসে শুরার সদস্য যারা আসলা, সিনিয়র সাহাবি হলে ডাকিয়া কইলা, হনো রাষ্ট্রের প্রধান হিসাবে আমারে যে বেতন দেওয়া হয়, আমার বড় প্রমাণ হয়ে গেছে খরচ কইরা অত টাকা বাঁচে, সুতরাং আগামী মাস থেকে জনগণের এই টাকাটাও আমি নষ্ট করতাম না, অত টাকা যেন আমার বেতন কম দেওয়া হয়। সুবহানাল্লাহ। জবাবদিহিতার অনুভূতি, এরকম জবাবদিহিতার অনুভূতি যদি সমাজের দায়িত্বশীল লোক যারা আছেন, যারা সমাজ চালায়, দেশ চালায়, তারার ভিতরে যদি এইরকম তাকুয়া থাকতো, পরহেজগারিতা থাকতো, হৌকাসান এত চুরি ডাকাতি হইল নেই, দেশের এত টাকা, হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি ডলার বিদেশ পাচার হইল হইল না। না আমরা যে যখন পাই তখন ফুললিয়া একবারে খোলা গাছ হয়ে যায়। কথা ঠিক আছে নি? আপনার দেশে কোনো নিয়ামতের অভাব নাই, পাথরের খনি, গ্যাসের খনি, কয়লার খনি, ইটারে ধ্বংস করবার লাগি আছে সুরর খনি। দায়িত্ব যেটারে দিছি তার নাম ঘরা সুর হল। এই সুর ডাকাই দখলর পরিবর্তে যদি কুরআনওয়ালা, ইসলামওয়ালা মানুষের কাছে, তাকওয়াবান মানুষের কাছে আমরা দায়িত্ব দিতাম পারি, তাহলে আল্লাহ যে কইছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, যদি মানুষে ঈমান আইনা তাকওয়াবান হয়ে যায় আর তাকওয়াবান লোকগুলোর কাছে দায়িত্ব দেয়, এই সমাজও, এই জনপদ, এই মাটির উপরে আমি আল্লাহ খালি রহমত আর বরকত নাজিল করব। সুবহানাল্লাহ। তাকওয়াবান হইলে হইতো না, সমাজের দায়িত্ব তাকওয়াবান মানুষের দেওয়া লাগবে।
তখন দেখবা আমরার সমাজটা সুন্দর হইব, বেইনসাফি থাকতো না, চুরি থাকতো না। এখন তো চুরি হইতে হইতে এমন চুরি, জনগণের লাগি তেল আয়, ই তেল লুকাইয়া হারাই দেয় তার চকির তুলে। ইলাখান সুর আছে নি? ইলাখান সুর বাটফার হলরে মাইনাস করিয়া নামাজি, আল্লাহর রাসূলের আদর্শে আদর্শিত তাকওয়াবান, চরিত্রবান, পরহেজগার লোকদের হাতে যদি আমরা সমাজের দায়িত্ব তুলে দিতে পারি, তাহলেই আমাদের সমাজে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের বুঝার তৌফিক দান করুক। সংক্ষেপে আজকে তাকওয়ার 4টা অর্থ বুঝাই গেছে। 4 নাম্বারটা কইছি মৃত্যুর কথা স্মরণ রাখা। হনৌকা মাঝে মাঝে কবরস্থানে যাইবা, অত গুনাহ জানে কররা আপনি গিয়া দেখবা বহুত ফুটানি দেখাইছেন বহুত মানুষে, অঙ্কু এই 3.5 হাত কবরও ঘুমাই না। একই পরিণতি আপনার হইব। এই কবরও আপনার যাওয়া লাগবো, মরা লাগবেও আপনার। মরার হাত থেকে আপনি বাঁচতে পারতেন না, এর লাগি খবর জিয়ারত করবা, মাঝে মাঝে খবরও যাইবা। কারণ খবর জিয়ারত গেলে মানুষের অন্তর নরম, নিজের দুনিয়ায় থাকতো না, এই অনুভূতিটা হৃদয়ও তৈরি হয়। মৃত্যুর কথা স্মরণ করলে তাকওয়া বাড়ে, মৃত্যুর কথা স্মরণ করলে কিতা বাড়ে? তাকওয়া। অর্থাৎ আল্লাহ বিতি, আল্লাহরে ডরাইয়া দুনিয়ায় চলা, আল্লাহর বিধান মানা, এই ফিলিংসটা নিজের অন্তরও তৈরি হয়। দেখি এবার এখন 4টা পড়া লইলাই 6টা জিনিসের নাম তাকওয়া কইছি। 1 নাম্বার কারে ভয় করা? ভয় করবানি আল্লাহরে না মুখে মুখে কইবা? আল্লাহরে ভয় করলে কেউ মিছা মাতবনি, গিবত করবনি, চুগলখুরি করবনি, ডাকাতি করবনি, কোনো গুনাহ করবনি। তাইলে 1 নাম্বার আল্লাহরে ডরাইয়া সব গুনাহ সারি দেওয়ার নাম হইছে তাকওয়া। আবার কইরাম, তাকওয়ার 1 নাম্বার অর্থ আল্লাহরে ডরাইয়া সব গুনাহ থাকি নিজে বাচ্চা থাকা, এটার নাম তাকওয়া। তাকওয়ার 2 নাম্বার অর্থ কইছিলাম ওয়াল আমালু বিতানজিল, কুরআন অনুযায়ী আমল করা। কুরআনও যা হওয়া আছে দেখো, এটা হইছে প্রিন্টেড কোরআন, আর আমার রাসূল আসলাম প্র্যাকটিক্যাল কোরআন, জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ, ওলা জীবন্ত কোরআন হওয়ার চেষ্টা করতে হইব, অর্থাৎ কোরআন মান্না মান্না দুনিয়াত চলতো হইব। 3 নাম্বার কইছিলাম ওয়াল কানাআতু বিল কালিল, যতটুকু নিয়ামত আল্লাহ দিছেন ততটুকুর উপরে কিতা থাকা, সন্তুষ্ট থাকা। 4 নাম্বার কইছি কোন জিনিসটার কথা বেশি বেশি স্মরণ করা? মৌত। কোন জিনিসটার কথা? আমরার বাড়ি থাকবো, আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, কিতাব উচ্চারণ কেউ মরে গেছে ইনো, ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আবার কার কাছে যাইব? খবরদার, আল্লাহর সামনে যাইবা, যাওয়ার আগে প্রস্তুতি লোক। আর এই প্রস্তুতি লওয়ার লাগে দুনিয়ায় আল্লাহর সামনে দাঁড়াইবার লাগে, আল্লাহর প্রিয় হওয়ার লাগে। যে গুণটা দরকার, গুণটার নাম এক কথায় হয়ে যাইলাম কি তাকওয়া হইছে আল্লাহরে ডরাইয়া সব গুনাহ বাদ দেওয়া, আর আল্লাহরে ডরাইয়া বেশি বেশি নেকির কাজ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। এই তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। আমরা সবাই বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।